হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আশা করছি আমার ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং আমার ভিডিওতে একটি লাইক করে দেওয়ারও অনুরোধ রইল। আপনার একটি লাইক আমার পরবর্তী ভিডিও মেক করার উৎসাহ বাড়িয়ে দেয় দ্বিগুণ। আমার ভিডিওর কোনো অংশ যদি বেশি ভালো লেগে যায় তাহলে কিন্তু আপনি আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যেতে পারেন। পাশে থাকা যে বেল অপশনটি রয়েছে অল অপশনে ক্লিক করে রাখবেন, এতে করে আমি যখনই ভিডিও পোস্ট করব নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে আর আপনি সময় সুযোগ বুঝে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আজকে আমি বিকেল থেকে ভিডিওটি শুরু করেছি। বিকেলে আমার পুষিরা মিষ্টি রোদে বসেছিল, খেলাধুলা করছিল আর আমিও ওদের সাথে সময় কাটাচ্ছিলাম। প্রতিদিনই আমি বিকেলে চেষ্টা করি মাগরিবের আগে আকাশটা উপভোগ করি এবং ছাদে একটু হাঁটাহাঁটি করি। এতে করে মন ফ্রেশ থাকে এবং শরীরও ভালো লাগে। ঠান্ডা যে আবহাওয়াটা আছে এটা গায়ে লাগলে অনেক বেশি মাইন্ড ফ্রেশ হয়ে যায়। মাঝে মধ্যে এক কাপ চা নিয়ে হাঁটতে হাঁটতেও আমি এই বিষয়টা উপভোগ করে থাকি। আমার মাঝে মধ্যে আমি চা খাই না, চা আমার খুব বেশি পছন্দ না। মাঝে মধ্যে খাই, মাঝে মধ্যে খাই না। চা নিয়ে আমার এই জন্যই এখন পর্যন্ত কোনো ভিডিও আসেনি। তো এরকম মানুষ খুব কমই পাওয়া যায় যে চা খুব বেশি পছন্দ করে না। তো এটা কেন যে আমি করি না আমি নিজেও জানি না। আমি ছাদেই একটা রুমের মধ্যে থাকি। তো এটা রান্নাঘরের দরজা। তো একদিন অবশ্যই আপনাদেরকে রুম টুর শেয়ার করব। তো ওখানে রান্নাবান্না করা হয় আর এখানে আমি এই তো আমার রুমের জানালা আর এর সাথে আমি কিছু গাছ রেখেছি। গাছগুলো আমি নতুন লাগিয়েছি, আর আগের ভিডিওতে বলেছি। তো এই আমার রুম। আমি ছোট্ট একটা রুমের মধ্যেই থাকি আর নিচে আমার ফ্যামিলির অন্যান্য সদস্যরা থাকেন। তো এখানে আমি ৩ মাস হয়েছে এসেছি। তো এই জন্য আমার রুমের অনেকটাই সেটআপ বাকি আছে, যেই কারণে আমি শুরুতেই আপনাদেরকে রুম ট্যুরের ভিডিওটা দেইনি। তো উচিত ছিল রুম ট্যুরের ভিডিওটা প্রথমে শেয়ার করা। যেহেতু এটা ব্লগ ভিডিও এই জন্য অবশ্যই তো আমার রুম ট্যুরের ভিডিওটা আগে দেখানো উচিত ছিল, কিন্তু কিছু সমস্যার কারণে সেটা আমি দিতে পারিনি। এখন মাগরিবের একটু আগে আমি এখানে হাঁটাহাঁটি করছিলাম। তো ওই সময় আর কি চারদিকটা একটু ভিডিও করে নিলাম। আর এই সময়ের এই আকাশটা আর সকালের আকাশটা আমার অনেক বেশি ভালো লাগে। আমি এই বিষয়টা অনেক বেশি উপভোগ করি, সেটাই আপনাদের সামনে একটু তুলে ধরেছি। গত 2 দিন যাবৎ আমি কোনো ভিডিওই দিয়েছিলাম না। এর কারণ আমার বাসায় বিদ্যুৎ সমস্যা ছিল এবং ওয়াইফাই সমস্যা ছিল। আর আমিও এত বেশি ব্যস্ত ছিলাম যে ভিডিও ক্যাপচার করতে পারিনি, যার কারণে আমি ভিডিও শেয়ার করতেও পারিনি। তো সন্ধ্যাবেলা যত কাজ ছিল সমস্ত কাজ সেরে এখন আমি চলে এসেছি আমার হাতের কাজ করার জন্য। এখানে আমি 7টি বরফি করে নিয়েছি আর 8 নাম্বার বরফির কাজ চলছে। এগুলো একটা আপু আমাকে অর্ডার করেছেন। এই অর্ডারটা একটা কারণ আছে, সেটা আপনাদের সাথে শেয়ার করি। তো এটা শেয়ার করার কারণ আপনি যদি ভালো কাজ করেন, আপনার হাতের কাজের ফিনিশিং যদি ভালো হয় তাহলে কিন্তু কোনো মানুষের নিরাশ হয় না এবং সে বারবার আপনার কাছে আসবে, আপনার কাজের প্রশংসা করবে। তো ঠিক সেরকমই হয়েছে। একটা আপু আমার কাছে অর্ডারগুলো দিয়েছিলেন। তো দেওয়ার পরে প্রথমে সে একটি ড্রেস অর্ডার করেছিলেন। তো আমি সে আপুকে ওই ড্রেসটি বানিয়ে পাঠানোর পরে সেই ড্রেসটা আপুর বাচ্চার গায়ে একটু ফিটিং হয়েছে। আপুর বাচ্চা হেলদি। তো আপু আমাকে শুধু বয়স বলে দিয়েছিল, তো সে বয়স অনুযায়ী সে বলেনি যে বাচ্চা হেলদি। তো এই জন্য আমি বয়স অনুযায়ী ড্রেস বানিয়ে পাঠিয়েছি। তো বয়স অনুযায়ী যে মাপটা দেওয়া দরকার ছিল সেটা একদমই পারফেক্ট ছিল। লং টং যা ছিল সব ঠিক মতোই ছিল, কিন্তু বডিতে গিয়ে একটু ফিটিং হয়ে গিয়েছে। তো এটা আপু আমাকে সাথে সাথে জানিয়েছে এবং আমি বলেছি আপু আপনি ড্রেসটি আর ধরিয়েন না, এটাকে আপনি যত্ন করে রেখে দেন। আমি আর একটা ড্রেস আমি আপনাকে বানিয়ে পাঠাবো। তো তখন আপু আমাকে বলেছে আপু ড্রেসটা এত সুন্দর হয়েছে আর আপনার হাতের কাজের ফিনিশিংও মাশাআল্লাহ অনেক ভালো। তো এই জন্য আমি আরও একটা ড্রেস অর্ডার করতে চাচ্ছি। তো আপনি আমাকে একসাথে 2টি ড্রেস বানিয়ে পাঠালে আমি অনেক বেশি খুশি হব। তো তখন আমিও ভাবলাম যে অবশ্যই আমি কেন বানিয়ে দেব না। তো আমি বললাম যে আপু আপনি ওই ড্রেসটা রেখে দেন, আমি 2টি ড্রেসই আপনাকে বানিয়ে দিচ্ছি। তো সেই ড্রেসেরই কাজ চলছে আর কি। আমি আপুকে 2-1 দিনের মধ্যেই 2টা ড্রেস বানিয়ে পাঠিয়ে দেব। তো এই কথাগুলো আসলে কি, আপনি যদি ভালো কাজ করেন তাহলে কিন্তু মানুষ আপনাকে নিরাশ করবে না এবং আপনার মাধ্যমে সে উপকৃত হবে, তার কখনো ক্ষতি হবে না। এবং আপনি আপনার ব্যবসার কাজে ফ্যাসিলিটি রাখবেন, সবসময় চেষ্টা করবেন ভালো কিছু ফ্যাসিলিটি দেওয়ার জন্য। আপনি কখনোই কঠোর হবেন না, ব্যবসায় মনোভাব রাখতে হবে কি নরম একদম, কখনোই কঠোর হওয়া যাবে না। যত বেশি আপনি কঠোর হবেন ততই কিন্তু আপনার ব্যবসার অবনতি হবে, উন্নতি হওয়ার কোনো আশঙ্কা থাকবে না। তো আমি এগুলো হাতে তৈরি করলেও আমি সব সময় নমনীয় থাকি এবং
সবসময় ক্রেতাদেরকে মানে সহজভাবে সুযোগ করে দিই, যাতে তারা আমার সাথে কানেক্ট হতে পারে এবং আমার সাথে তাদের আমি তো কখনোই কঠোরতা তাদের সাথে ব্যবহার করি না। তো এই কথাগুলো বললাম, আপনারা হয়তোবা এই কথাগুলোর মাধ্যমে অনেকটা উপকৃত হবেন। তো আমি বলব যে আপুরা ভাবতেছেন যে আপনারাও শুরু করবেন, তো না ভেবে আপুরা শুরু করে দেন। মাত্র কিন্তু ৳৫০০ বিনিয়োগ করেই আপনি এই কাজটা শুরু করতে পারেন। শুধু যে আপনাকে কুশি কাটার কাজে করতে হবে এমন কিন্তু না। আপনি চাইলে অন্য কাজের মাধ্যমেও কিন্তু ঘরে বসে আয় করতে পারেন। আর ঘরে বসে আয় করে যদি নিজে প্রতিদিন ২, ৪, ৳৫০০ ইনকাম করতে পারেন, সেটাও তো আর ক্ষতির কিছু নেই। আপনি একজনের কাছে গিয়ে গল্প না করে ওই সময়টা ওইখানে ওয়েস্ট না করে যদি হাতের কাজের মাধ্যমে আপনি নিজে স্বাবলম্বী হন, আপনার মাধ্যমে কিন্তু আরও ৫ জন মেয়েরাও স্বাবলম্বী হবে। এই যে আমি এখানে কাজ করছি, আমি কিন্তু একা কাজ করি না। আমার মাধ্যমে আরও ৫ টা মেয়ে কাজ করে। তারা সবসময় আমাকে বলে যে, "আপু আমাদেরকে অনেক বেশি কাজ দিবেন। আমরা এটা করে অনেক বেশি হ্যাপি। আমাদের সময় ভালো কাটছে।" মানুষের কাছে গিয়ে গল্পগুজব করে সময় না কাটিয়ে এতে করে দেখা যায় ঝগড়া ফ্যাসাদেরও সমস্যা হয়ে থাকে। কারণ মহিলারা এক জায়গায় হইলে দেখা যায় বিভিন্ন ধরনের কথাবার্তা বলা হয়, আর তখন ঝগড়া জঞ্জাল এগুলোর একটা তৈরি হয়ে যায়। আমি আমার দেশীয় ভাষায় বললাম, আপনারা বুঝে নিবেন আমার কথাগুলো। তো এই হচ্ছে কথা যে আপুরাও ঘরে বসে থাকার তো কোনো মানেই হয় না। একটা অ্যান্ড্রয়েড ফোন আপনার হাতে যেহেতু আছে, আপনি কেন বসে থাকবেন? কেন কোনায় বসে থাকবেন? আপনার সেই অ্যান্ড্রয়েড ফোনটাকে কাজে লাগিয়ে আপনিও ঘরে বসে স্মার্টলি কাজ করুন এবং ইনকাম করুন। আমি যেমন শুরু করতে পেরেছি, আমার মতো আপনিও একজন নারী, আপনিও শুরু করতে পারবেন। একটু হলেও তো আপনার সহযোগিতা হবে। আপনার ফ্যামিলির সদস্যদেরকে একটু হলেও তো আপনি সহযোগিতা করতে পারবেন। এই সহযোগিতার হাতটা আপনি বাড়িয়ে দিয়ে আপনি আপনার ফ্যামিলির সদস্যদেরকে উপকৃত করে নিজে উপকৃত হন এবং সময়কে উপভোগ করুন। একটা অ্যান্ড্রয়েড ফোন যেহেতু আপনার হাতে আছে, এটাকে ভালো কাজে ব্যবহার করুন। মানে ফালতু কাজে ব্যবহার না করে ভালো কাজে ব্যবহার করুন। শুধু ইউটিউবের ভিডিও না দেখে, শুধু ফেসবুক না দেখে ভালো একটা কিছু করুন। দেখবেন যে এই ফোনটাই আপনার স্বাবলম্বী হওয়ার একটা বড় মাধ্যম হয়ে দাঁড়াবে। কথা বলতে আমি ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। আমার ভিডিওর কোনো অংশ যদি একটু ভালো লেগে যায়, তাহলে আমার সাথেই থেকে যাবেন। দ্বিতীয়বারের মতো আবার বলে দিচ্ছি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য অনেক বেশি ভালোবাসা ও দোয়া রইল। আজকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম।